একজন বলেন, দেখেন বাপ বাপেরও ছেড়ে না। আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি। আমি সেখানে লেখা দেখেছি, আমি ক্লাস 9 ওটা পড়েছি, যে যুদ্ধের জন্য মানুষের বাড়ি গিয়ে তাল গাছের খোল বানিয়ে তারপর যুদ্ধ করছে, টাকা পয়সা ধার করে। কেন এই আন্দোলনের সময় আপনারা দেখছেন না যে তুমি রিয়ালিটি মেনে নাও, বলছে না বঙ্গবন্ধু বলছে তুমি রিয়ালিটি মেনে নাও, কারণ 12টা তোমার বেঁচে গেছে। এখন বঙ্গবন্ধু তার দেশের জন্য কাজ করছে, এখন সে এসেও আমরা তো জীবিত মানে হই নাই তখনও, সেও নাকি এক সরকার রাজত্ব কায়েম করতে চাইছে, তার নিজের লোকই নাকি তাকে হত্যা করছে। এবং সেই অগস্ট এবং অগস্ট মাসে শোনেন, অগস্ট মাসটা বাঙালির জন্য ইন্সপিরেশনের মাস। যখন বাঙালি দেখলো বঙ্গবন্ধুর পতন হয়েছে অগস্ট মাসে, তখন বাঙালি আরো জায়গা উঠছে যে এই অগস্ট মাসই হবে। এখন যে মাস, এখন যেটা আসলেন যে বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্তাব করে দেওয়া, জুতার মালা দেওয়া, আমরা দেশের জন্য সে করছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু হাসিনা যেটা কাজ করছে, মানুষ তার বাপকেও ছাড় দিতে এক পলকও ভাবে নাই। আর হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে কিনা ডিএনএ টেস্ট করে তার, কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে না। হাসিনা যেটা করছে, বঙ্গবন্ধু যে অর্জন করছে, দেশ স্বাধীন করছে, সেইটাও বাঙালি ভুলে গেছে। তার একজন মেয়ে হয়ে যে কাজ করছে সেটা মানুষ ভুলে গেছে যে বঙ্গবন্ধু কে ছিল বা কে ছিল না। যার জন্য এখন কথা উঠেছে হাসিনা কার মেয়ে সেটা টেস্ট করা হোক। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। এখন তবুও দুঃখজনক, তবুও দুঃখজনক যে আমরা এবং জয়নুল আবেদিনের ভাস্কর্য আমরা দেখলাম, এটা আমাদের দুঃখজনক। কিন্তু দুঃখজনক কেন, আমার সন্তান যদি এই কাজ করে তখন আমাকেও ছাড় দিবে না। এই জন্য মেসেজ যেটা, যে আপনি বঙ্গবন্ধুর সন্তান হয়ে এভাবে করতে পারেন না, এবং ইন ফিউচার আপনি যে বঙ্গবন্ধুর সন্তান হবেন, আপনি এটা মাথায় খেয়াল রেখে সরকার চালাবেন যে আমার বাবার উপরে যেন ওই হামলা না চালানো হয়। আমরা যে এই এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর নামে যে ইতিহাসগুলো পড়ে আসছি, আসলে সেগুলো কি সঠিক কিনা, এবং আমরা ইন ফিউচার সঠিক ইতিহাসগুলো কি আমরা জানতে পারবো কি? এখন আমাদের জানার অধিকার তো আছে। রিস্কাওয়ালাও আজকে মন খুলে কথা বলছে, আপনার পুলিশের পিস্তল নাকি ছাত্রলীগের হাতে তুলে দেওয়া হয়েছে গুলি করার জন্য। এগুলো এখন শিক্ষা কারিকুলাম চেঞ্জ হবে। হাসিনা কেমন ছিল, ওবায়দুল কাদের কেমন ছিল, ভাতের হোটেলের মালিক কেমন ছিল, নাহিদ ভাইকে পিটাইয়া তারপরে তাদের মানে পড়ায় যে আমরা কাদের চরিত্র কেমন ছিল, সেখানে এসে ডাক্তার ইনুদ 84 বছরের একজন বয়স্ক মানুষ নন স্কিপ কথা বলে। সুতরাং আমরা বিশ্বাস করি এই শিক্ষা কার্যক্রম, এই ইতিহাস সবই থাকবে, সব মানুষ জানবে, সব মানুষকে জানাবে। আজকে দেখেন 6 বছরের 7 বছরের শিশু যে ট্রাফিক পুলিশ, স্টুডেন্ট পুলিশ হয়ে দাঁড়াইছে। সুতরাং এই প্রজন্ম বুক পেতে দিছে। এই দেশকে আর দাবানো যাবে না, দাবাই রাখা যাবে না। আমি একটু জানতে চাইবো, সেখানে হচ্ছে গোপালগঞ্জের যারা জনগণই বলবো, জনপ্রতিনিধিরা আছে, তারা হাসিনাকে ফেরত পাওয়ার জন্য শপথ করছে, দেশীয় অস্ত্র হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। আমি বরিশালের একজন, আমার এবং আমার পারিপার্শ্বিক যে মানুষজন আছে তারাও স্বৈরাচার ফেরত চাচ্ছে না, যার জন্য আমরা ভীত আছি, এখনো আনটিল ভীত আছি। সেই ক্ষেত্রে আমরা কি এইটুকু ভরসার জায়গা কি পাবো আপনাদের যে সমন্বয়ক যারা আছেন এবং ভালো ভালো যে প্রতিনিধিরা আছেন, সে যা ফেরত আসবে না, এবং পূর্বের যেই স্বৈরাচারিতা আমরা দেখেছি, এটা আমরা ভবিষ্যতে দেখতে চাই না, আমার বাচ্চা দেখতে চাই না, আমার বাচ্চাকে আমি দেখাতে চাই না, সেটা কোনো নিশ্চয়তা কি আমরা পেতে পারি কিনা? শুনেন, আন্দোলন যখন চলতেছিল তখন তো এপাশ ওপাশ করতেছিলাম, কতক্ষণ দেখি ছাত্রদের পক্ষে আসি, কতক্ষণ দেখি আওয়ামী লীগের পক্ষে যায়। যখন আওয়ামী লীগের পক্ষে যায় তখন মোবাইল ফোন বের করে দেখলাম যে হাসিনার বয়স হচ্ছে কত বছর, সে মারা যাবে কত বছর পর। যখন দেখলাম যে আমরা জয় হব না, তখন ভাবলাম যে সে মারা যে যাবে, এই কয়েক বছর গা ঢাকা দিয়ে থাকতে পারবো কিনা। তখনই দেখলাম সেই সরকারই যেহেতু পতন হয়ে গেছে, তার ফিরে আসার আগে সরকার সে ফিরে আসার আগে আমার মনে হয় মরে যাবে। এবং সে যদি আল্লাহ মরেও না যায়, মানুষের মৃত্যু কামনা করা ঠিক না, তবু স্বৈরাচারের মৃত্যু কামনা করা ঠিক। গোপালগঞ্জের মানুষ বলেন না, আপনাকে কিন্তু ওবায়দুল কাদের, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানি যে তার যে অবস্থা হয়েছে, বাংলাদেশের জনগণ আমার মনে হয় 90% তার বিরুদ্ধে বদদোয়া করছে,
এবং এইরকম কথাবার্তা আন্দালিক রহমান শর্টে যায়, অনেক জানি না যে আমি শুনছিলাম আর কি যে সে মানুষের বদ্ধতা আবার মানে পুনর্জীবন জীবন পায় ফেরত আসছে কিন্তু স্বৈরাচারী হাসিনা মারা যাবে আমার মনে হয় না এই কথাটা ঠিক আমাদের বদ্ধতা সে মনে হয় আরো বেশি ইয়া নিয়ে আর বেশি বাস আপনারা জার্নালিস্ট, আপনারা মানুষের হৃদয়ের কথা জানেন, আমি সাধারণত মানুষের হৃদয়ের কথা যারা জানেন, পালাইছিলাম তো 16 তারিখ থেকে 5 তারিখ বের হয়েছি, তো এক জায়গায় থাকতে পারি নাই, নানান জায়গায় থাকতে হয়েছে, পালাইলো ভাইয়া। একটা মানুষ দেখলাম না যে হাসিনার পক্ষে কথা বলে, একটা মানুষ দেখলাম না, আমাদের ভিতরে একটা মানুষ দেখলাম না যে হাসিনাকে চায়। সব মানুষ তিক্ত হয়ে গেছে, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, সর্বস্তরের মানুষ এই সরকারের পথে আকাশ বাতাস তরুলতা সব। সুতরাং এই হাসিনা যে আবার বল দেখিয়ে দেশে আসবে, আওয়ামী লীগ আবার কায়েম করবে, এটা বাংলার মানুষ হতে দিবে না।